বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, রে সাহাবী, আমি তোমাকে জিনা করার পারমিশন দেওয়ার আগে তুমি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন না গো, কি প্রশ্ন? আল্লাহর নবী ডাক দিয়া কই, রে সাহাবী, যদি কেউ তোমার মেয়ের সাথে জিনা করতে চায় তাহলে কি তুমি অনুমতি দিবে? সে ওই সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তার দুইটা হাত কেটে ফেলবো, আমি তো তাকে আমার মেয়ের শরীরে স্পর্শ করতে দেব না। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, রে সাহাবী, যদি কেউ তোমার বোনের সাথে জিনা করতে চায় তাহলে কি তুমি জিনা করার পারমিশন দিবে? সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তার দুইটা পা কেটে ফেলবো। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, রে সাহাবী, যদি কেউ তোমার স্ত্রীর সাথে জিনা করতে চায় তাহলে কি তুমি পারমিশন দেবে? সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলবো। আল্লাহর নবী ডাক দিয়া কই, সাহাবী রে, যদি কেউ তোমার মার সাথে জিনা করতে চায় গো, তুমি কি তাকে অনুমতি দিবে? ওই সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে পৃথিবীর জমিন থেকে শেষ করে ফেলবো। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, রে সাহাবী, পৃথিবীর নারীরা চার ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? চার ভাগে বিভক্ত। এক নম্বর হয়তো কারো মা হবে, দ্বিতীয় নম্বর হয়তো কারো স্ত্রী হবে, তৃতীয় নম্বর হয়তো কারো মেয়ে হবে, চতুর্থ নম্বর হয়তো কারো বোন হবে। ঠিক কিনা? আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, রে সাহাবী, তুমি যে মহিলার সাথে জিনা করবা ওই মহিলাও তো কারো মা হবে, ওই মহিলাও তো কারো স্ত্রী হবে, ওই মহিলাও তো কারো ভাই হবে, ওই মহিলাও তো কারো বাবা হবে। রে সাহাবী, এবার জবাব দে, তোর মার সাথে জিনা করলে তোর ইজ্জত নষ্ট হয়ে যায়, তোর মেয়ের সাথে কেউ জিনা করলে তোর ইজ্জত নষ্ট হয়ে যায়, তোর বোনের সাথে কেউ জিনা করলে তোর ইজ্জত নষ্ট হয়ে যায়, তোর স্ত্রীর সাথে কেউ জিনা করলে তোর ইজ্জত নষ্ট হয়ে যায়, তোর মার সাথে কেউ জিনা করলে তোর ইজ্জত নষ্ট হয়ে যায়। সাহাবী রে, তুই যে মহিলার সাথে নারীর সাথে জিনা করবে, ওই মহিলার বাবা, ওই মহিলার স্বামী, ওই মহিলার সন্তান, ওই মহিলার বাইরে কি ইজ্জত নষ্ট হবে না? সুবহানাল্লাহ কোন। এবার সাহাবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এতে সুমহান চরিত্র আপনি নবী ছাড়া আর কারণ না গো, আমি আজ এই মুহূর্তে তওবা করলাম, আর বাকি জিন্দেগিতে কোনো সময় জিনা করব না। সুবহানাল্লাহ কোন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া নাবিয়্যুনা রাহমাতু لقب پان والا مراد غریبوں کی برلانے والا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله محبت جوڑے جوڑے لا الہ الا اللہ لا الہ بیجن جر দিলে এসে আল্লাহর ভয়
আল্লাহ আল্লাহ সব সময় ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারণীদেরা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু এক আল্লাহ লা ইলাহা মোহব্বতে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা বলো লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান নামাজ রোজা সরবনা ভাইজান মা বাবার খেদমত ভুলব না ভাইজান নামাজ রোজা সরবনা ভাইজান মা বাবার খেদমত ভুলব না ভাইজান নবীর সুন্নত সরবনা বেদাত মোরা করব না বলো লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষার আয়োজিত দক্ষিণ পৈরতলা কলামুরা হাটি জামে মসজিদের 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শুনতে পাচ্ছেন আমার আবেদা সালেহা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি যাই জামালাত থেকে ফারেক করে আমাদেরকে এই জান্নাতের বাগান কোরআনের মজলিসের মধ্যে আমাদেরকে যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আমার মুসলমান বাবারা ভাইরা, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা নীতি হলো, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ওয়াজ করলে আমরা শ্রোতা পাই, শ্রোতা থাকে, কিন্তু এখানে যে অবস্থা, আশা করি সবাই বোধ আসতেছে, বাড়িঘর থেকে আসবে। আমি উদারত আহ্বান জানাবো এই এলাকার যারা মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইরা আছেন, আপনারা আস্তে আস্তে করে মাহফিলের ভিতরে চলে আসেন। কোরআনের মজলিস জান্নাতের বাগান, উলামায়ে কেরামগণ কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান করবেন। না জানি কার কথার দ্বারা আমার আল্লাহ আপনারা আমার নাজাতের জরিয়া করে দিবেন। এই জন্য আমি সবার প্রতি আহ্বান জানাবো, আপনারা মাহফিলে চলে আসেন। আমার মুসলমান বাবারা ভাইরা, আমি আপনাদের সামনে আল্লাহর ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম থেকে
সূরাতুল আলে ইমরানের 31 নং আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী সরকার দু আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার মুসলমান বাবারা, ভাইরা, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আমার নবীকে উদ্দেশ্য করে বলেন, হে রাসূল, আপনি বলে দেন যে আমার বান্দা বান্দীরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা দাবি করে আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর যদি অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তো আল্লাহকে ভালোবাসা না এমন কেউ আছে? সবাই আল্লাহকে ভালোবাসে। দেখবেন এক শ্রেণীর লোকেরা আছে, এই জড়া চুল লাগাইয়া লাল শালু পরে দাড়ি মুছ একাকার হয়ে গেছে, আবার এই গাজা টানতেছে। এই অবস্থায় যদি তাকে জিজ্ঞাসা করেন যে তোমার এই হালত কেন, সেও বলবে আল্লাহ পাওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু আসলে কি এগুলো আল্লাহ পাওয়ার যথার্থ পদ্ধতি? না, এগুলো আল্লাহ পাওয়ার যথার্থ পদ্ধতি না। আল্লাহকে যদি পেতে হয়, আল্লাহর ভালোবাসা যদি পেতে হয়, তাহলে নবীকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবীকে অনুসরণ করার জন্য আমরা কেন নবীকে অনুসরণ করব, এটাও তো আমাদের জানা দরকার, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন নবীকে অনুসরণ করো, দুনিয়ার একটা নীতি দেখবেন, মানুষ একজনের গুণ দেখে একজনের প্রতি একজন আকৃষ্ট হয়, একজনকে আরেকজন মানে। একজন মানুষ যদি দেখতে খুব সুন্দর হয়, তার চেহারা মাশাআল্লাহ, তার এই দেহটা মাশাআল্লাহ, তার কথাবার্তাও মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখবেন কিছু লোক ওই লোকটার জন্য পাগল থাকে। থাকে কি থাকে না? থাকে। ঠিক দেখবেন সমাজের মধ্যে যাদের যোগ্যতা আছে, যারা যোগ্যতা অর্জন করছে, যোগ্যতাশীল লোক যারা আছে, কোরআনের হাফেজ আলেম যারা আছে, বড় বড় মুফতি মুহাদ্দিস যারা আছে, উলামায়ে কেরামগণকে মানুষ মহব্বত করে, কারণ তার যোগ্যতা আছে, কারণ সে কোরআনের আলেম। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার, একজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এই সমস্ত লোকদেরকে মানুষ কেন মহব্বত করে? কারণ তার মধ্যে এই যোগ্যতা হাসিল করার কারণে এই জন্য মানুষ তাকে মহব্বত করে। তৃতীয় নম্বর আরেকটা গুণ হলো যে দেখবেন যার ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, টাকা পয়সাওয়ালা ব্যক্তিদেরকে মানুষ সম্মান করে। করে কি করে না? তার সামনে পিছনে ডানে বামে দেখবেন কিছু লোক সর্বদাই থাকে, কারণ তাকে যদি জিজ্ঞাসা করেন তার কাছে তোমরা কেন থাকো, ওই লোকটা সম্পদশালী, তার টাকা পয়সা আছে, এই জন্য মানুষ তাকে সম্মান করে। আরেকটা হলো ইহসান, দয়া বা করুণা। যদি কারো প্রতি কেউ করুণা দেখায়, ওই লোকটার প্রতি একটা মানুষ কৃতজ্ঞ থাকে, তার অনুসরণ করে। দেখবেন যে আমাদের যারা ওয়ার্ডের মেম্বার বা চেয়ারম্যান আছে, আমাদের এই যে সিফা সাফার যে রাস্তাগুলো আছে, এরা যদি ইলেকশনে পাস করার আগে এই রাস্তাগুলো নির্মাণ করে দেয়, মানুষদের জন্য চলাচলের সুব্যবস্থা করে দেয়, এটা আপনাদের প্রতি ইহসান করলো না? এই ইহসান করলে কি ওই লোকটাকে রেখে অন্য কাউকে ভোট দিবে? তাহলে তাকে কেন ভোট দিবেন? সে আপনাদের প্রতি ইহসান করছে।
তাহলে বোঝা গেল 4টা গুণ। 1 নম্বর সৌন্দর্য, 2 নম্বর যোগ্যতা, 3 নম্বর হলো ধন সম্পদ, 4 নম্বর হলো যে কি কম ইহসান, দয়া। এই 4 গুণ থাকলে একটা মানুষকে আরেকটা মানুষ অনুসরণ করে, একটা মানুষকে একটা মানুষ মহব্বত করে। আর আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন এত গুণ দিয়েছেন। নবী এত গুণের অধিকারী, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইছে, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ যে গুণ দিয়েছে, আমার আপনার নবীকে একাই আল্লাহ সব গুণ দিয়েছে। সুবহানাল্লাহ। যদি বলেন সৌন্দর্যের দিক দিয়া, সৌন্দর্যের দিক দিয়া কেমন ছিলেন? যে একটা মানুষ যদি কোনো স্বামী তার স্ত্রীর সার্টিফিকেট দেয়, তাহলে স্ত্রীটা উলামায়ে কেরামগণ বলে তার কবরের আযাব মাফ হয়ে যায়। যদি কোনো স্ত্রী তার স্বামীর চরিত্র সম্পর্কে, তার সৌন্দর্য গুণ সম্পর্কে সে করে যে সার্টিফিকেট দেয় যে আমার স্বামী সুন্দর ছিল, আমার স্বামী সুন্দর চরিত্রের অধিকারী ছিল, তাহলে ওই লোকটারও কবরের আযাব মাফ হয়ে যায়। উলামায়ে কেরামের উক্তি হলো এটা। তাহলে বোঝা গেল যে স্ত্রীর কথা, স্ত্রী এমন একটা সম্পদ, স্ত্রী এমন একজন লোক যে সে পারতে কোনো স্বামীর প্রশংসা করে না। যখন তার স্বামী ওই অবস্থাতে পৌঁছে, যে অবস্থাতে পৌঁছলে তাকে প্রশংসা করতে হয়, তখনই একটা স্ত্রী তার স্বামীর প্রশংসা করে, ঠিক না? তাহলে আমার আপনার নবী এমন নবী, আল্লাহু আকবার। নবীর সৌন্দর্য সম্পর্কে নবীর স্ত্রী উম্মুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ফাইন্না আশ-শামসা তাতলাউ ফাবাদাল ইশা ফাইন্না আশ-শামসা তাতলাউ বাদাল ফাজরি ওয়া শামসি তালিউ বাদাল ইশাই। মুসলমান ভাইরা রে আমার, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে পৃথিবীর মানুষরা শুনো, আমারও একটা সূর্য আছে, আকাশেরও একটা সূর্য আছে। আকাশের সূর্য প্রত্যেক দিন ফজরের পরে পূর্ব দিকে উদিত হয়, আর আমার সূর্য আখির জামানার নবী রাহমাতুল লিল আলামিন আমার প্রাণপ্রিয় স্বামী প্রত্যেক দিন এশারের পরে আমার ঘরে উদিত হয়। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কিরকম সৌন্দর্য ছিলেন? যে নবীর সৌন্দর্য সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, আমারও একটা সূর্য আছে, আকাশেরও একটা সূর্য আছে। তাহলে আমার নবী ওই আকাশের সূর্যের চাইতে সুন্দর কম ছিলেন না বেশি ছিলেন? বেশি ছিলেন। কেননা আল্লাহু আকবার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে পৃথিবীর মানুষরা শুনো, তোমরা শুনেছো ইউসুফ পয়গম্বরকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে। আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে যত সৌন্দর্য দান করেছে, ওই সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য আমার আল্লাহ ইউসুফ পয়গম্বরকে দান করেছে। আম্মা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনো, ওই ইউসুফ পয়গম্বর চাইতেও আমার স্বামী বেশি সুন্দর ছিল। সুবহানাল্লাহ কোন। কারণ ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখার জন্য মিশরের সুন্দরী সুন্দরী নারীরা তারা ফল কাটা রেখে, ফল কাটা বাদ দিয়ে তাদের হাতের হাত কেটে ফেলেছিল, আঙ্গুল কেটে রক্তে রঞ্জিত করে ফেলেছিল। আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষরা শোনো, ওই মিশরের সুন্দরী সুন্দরী রমণীরা যদি আমার স্বামী আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখতো গো, তাহলে তাদের হাত নয়, আঙ্গুল নয়, কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী কিরকম সুন্দর! আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের চাইতে সুন্দর কম ছিলেন না বেশি ছিলেন?
বেশি ছিলেন। কারণ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার ভাই ইউসুফ হইল সাদা সুন্দর আর আমি হইলাম লাবণ্যময় সুন্দর। আনা আমলাহু ওয়া আখি ইউসুফ আসবাহু। আল্লাহর নবী বলেন, আমি হইলাম লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফকে আমার আল্লাহ সৌন্দর্য দান করেছে, সে হলো সাদা সুন্দর। সুবহানাল্লাহ কোন আল্লাহু আকবার। নবী কো এরকম সৌন্দর্য ছিলেন। নবীর একজন সাহাবী যার নাম হলো হাসান বিনতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সৌন্দর্য নিয়ে বলেন, আহসানা মিন কালাম তারকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদুন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আল্লাহু আকবার। হযরত হাসান বিনতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্য নিয়ে কবিতা আবৃত্তি করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আজ পর্যন্ত আমার এই দুই চক্ষু আপনার চাইতে এত সুন্দর কোন মানুষ দেখেন নাই। সুবহানাল্লাহ কোন ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে আপনার চাইতে এত সুন্দর সন্তান কোন মা ভূমিষ্ঠ করে নাই। নবী গো, আমার আল্লাহ আপনারে বানাইছে সমস্ত দোষ ত্রুটি মুক্ত করে, যেন আল্লাহ আপনার মর্জি মুআফিক আপনাকে বানাইছে। সুবহানাল্লাহ কোন। তাহলে আমার নবী ইউসুফ পয়গম্বরের চাইতে সুন্দর কম ছিলেন না বেশি ছিলেন? বেশি ছিলেন। সৌন্দর্যের দিক দিয়া যদি কাউকে অনুসরণ করতে হয়, তাহলে কাকে অনুসরণ করতে হবে? কথা বলেন না জি। আমার নবীকে অনুসরণ করতে হবে। কারণ আমার আল্লাহ तमाम পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করবেন, আমার আপনার নবীর চাইতে এত সুন্দর মানুষ আমার আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করবেন না। সুবহানাল্লাহ কোন। শুধু কি নবী সৌন্দর্য? না না, নবী হলেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আমার আপনার নবীকে আল্লাহ বলেন, নবী গো, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ কোন। চরিত্র হলো তিন প্রকার। এক নম্বর খুলকে হাসান, অর্থ ভালো চরিত্র। দ্বিতীয় নম্বর খুলকে আহসান, উত্তম চরিত্র। তৃতীয় নম্বর হইল খুলকে আজিম, মহান চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে মহান চরিত্র দান করেছে। ভালো চরিত্র হইল, আপনি একজন লোককে গালি দিলেন, ওই লোকটা আপনাকে একটাই গালি দিল, তাহলে এটা হলো ভালো চরিত্র। আর উত্তম চরিত্র হলো, আপনি একজনকে গালি দিলেন কিন্তু ওই লোকটা আপনাকে গালি দিল না, ওই লোকটা আপনাকে মাফ করে দিল, এটা হলো উত্তম চরিত্র। আর খুলকে আজিম এমন মহান চরিত্র গো, যে চরিত্রর কাছে যখন কোনো অসৎ চরিত্র, অসৎ নিয়ত নিয়ে আসে, নবীর চরিত্র সৎ চরিত্র, মহান চরিত্রর সোয়াবে ওই অসৎ চরিত্রটা সৎ চরিত্রে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু সাউন্ড দিন, এদিকে ইয়া করেন না, একটু আগে দিন, চিন্তা আগে দিন। তাহলে আমার আপনার নবী কি চরিত্র? মহান চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এই চরিত্রের অধিকারী আর কাউকে বানান নাই। আমার আপনার আল্লাহ আমার আপনার নবীকে মহান চরিত্র দান করেছেন। নবী হলেন খুলকে আজিম, মহান চরিত্রওয়ালা নবী। এমন চরিত্র গো, যে চরিত্রের ছোঁয়ায় যে আরবের লোকগুলো জিনার মধ্যে লিপ্ত থাকতো, যে আরবের লোকগুলো খুন খারাপের মধ্যে লিপ্ত থাকতো, যে আরবের লোকগুলো সুদ ঘুষের মধ্যে লিপ্ত থাকতো, পরস্পর ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত থাকতো, ওই মহান চরিত্রওয়ালা নবীর চরিত্রের ছোঁয়াবে ওই মানুষগুলো সোনার মানুষ রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলবো নি কিভাবে মানুষগুলো রূপান্তরিত হয়েছে সোনার মানুষে? বলবো। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে
এক সাহাবী এসে বলে, নবী গো, আমার জিনা করার মনে চাই, আমাকে জিনা করার পারমিশন দেন। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা বলেন, আমরা তো আমাদের পীর মুর্শিদদের কাছে অনেকে মুরিদ আছে, আমাদের কোন মুরিদেরই সাহস হবেনি পীরের কাছে গিয়া বলতো, পীর সাহেব হুজুর আমার জিনা করার মনে চাই, আমার একটু পারমিশন দেন, এই কথা বলা সাহস হবে? আর যদি বলে তাহলে পীরের জুতা আমরার কিতা, আমরার পীর। কিন্তু আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীর কথায় রাগ করলেন না, কোনো গোসা করলেন না। নবী মুস্কি হাসি দিয়া কয়, রে সাহাবী, তোমার জিনা করার মনে চাই? সাহাবী ডাক দিয়া কয়, জি ইয়া রাসূলুল্লাহ, জিনা করার মনে চাই, তোমাকে জিনা করার পারমিশন দিতে হবে। জি ইয়া রাসূলুল্লাহ, জিনা করার পারমিশন দেন। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, রে সাহাবী, আমি তোমাকে জিনা করার পারমিশন দেওয়ার আগে তুমি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন না গো, কি প্রশ্ন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, রে সাহাবী, যদি কেউ তোমার মেয়ের সাথে জিনা করতে চায় তাহলে কি তুমি অনুমতি দিবে? সে ওই সাহাবী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তার দুইটা হাত কেটে ফেলবো, আমি তো তাকে আমার মেয়ের শরীরে স্পর্শ করতে দেব না। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কই, রে সাহাবী, যদি কেউ তোমার বোনের সাথে জিনা করতে চায় তাহলে কি তুমি জিনা করার পারমিশন দিবে? সাহাবী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তার দুইটা পা কেটে ফেলবো। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কই, রে সাহাবী, যদি কেউ তোমার স্ত্রীর সাথে জিনা করতে চায় তাহলে কি তুমি পারমিশন দেবে? সাহাবী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলবো। আল্লাহর নবী ডাক দেয়া কই, সাহাবী রে, যদি কেউ তোমার মার সাথে জিনা করতে চায় গো, তুমি কি তাকে অনুমতি দিবে? ওই সাহাবী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে পৃথিবীর জমিন থেকে শেষ করে ফেলবো। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কই, রে সাহাবী, পৃথিবীর নারীরা চার ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? চার ভাগে বিভক্ত। এক নম্বর হয়তো কারো মা হবে, দ্বিতীয় নম্বর হয়তো কারো স্ত্রী হবে, তৃতীয় নম্বর হয়তো কারো মেয়ে হবে, চতুর্থ নম্বর হয়তো কারো বোন হবে। ঠিক কিনা? আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, রে সাহাবী, তুমি যে মহিলার সাথে জিনা করবা ওই মহিলাও তো কারো মা হবে, ওই মহিলাও তো কারো স্ত্রী হবে, ওই মহিলাও তো কারো ভাই হবে, ওই মহিলাও তো কারো বাবা হবে। রে সাহাবী, আবার জবাব দে, তোর মার সাথে জিনা করলে তোর ইজ্জত নষ্ট হয়ে যায়, তোর মেয়ের সাথে কেউ জিনা করলে তোর ইজ্জত নষ্ট হয়ে যায়, তোর বোনের সাথে কেউ জিনা করলে তোর ইজ্জত নষ্ট হয়ে যায়, তোর স্ত্রীর সাথে কেউ জিনা করলে তোর ইজ্জত নষ্ট হয়ে যায়, তোর মার সাথে কেউ জিনা করলে তোর ইজ্জত নষ্ট হয়ে যায়। সাহাবী রে, তুই যে মহিলার সাথে নারীর সাথে জিনা করবে, ওই মহিলার বাবা, ওই মহিলার স্বামী, ওই মহিলার সন্তান, ওই মহিলার বাইরে কি ইজ্জত নষ্ট হবে না? সুবহানাল্লাহ কোন। এবার সাহাবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, এতে সুমহান চরিত্র আপনি নবী ছাড়া আর কারণ গো, আমি আজ এই মুহূর্তে তওবা করলাম, আর বাকি জিন্দেগিতে কোনো সময় জিনা করব না। সুবহানাল্লাহ কোন। তাহলে আমার আপনার নবী হলেন কি চরিত্রওয়ালা নবী? বুঝেন না? কেউ ব্রাহ্মণবাড়ির থেকে পেয়েছে, সিলেট থেকে তো আইছিল, সিলেট তো আবার জুম্মানে পড়া, আমি তো ব্রাহ্মণবাড়ির, আমার ভাষা বুঝুন না পড়া। আমার আপনার নবী কি চরিত্রওয়ালা নবী? মহান চরিত্রওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, নিশ্চয়
আপনি মহান চরিত্রের অধিকারী, আল্লাহর নবী হলেন মহান চরিত্রের অধিকারী। নবীর ছোঁয়া পেয়ে ওই জাহেলিয়াতের যুগের মানুষগুলো যারা একসময় অন্ধকারের মধ্যে ছিল, যারা গুনার মধ্যে লিপ্ত ছিল, যারা খুন খারাপের মধ্যে লিপ্ত ছিল, যারা জিনার মধ্যে লিপ্ত ছিল, যারা ওই প্রেমের হক নষ্ট করার মধ্যে লিপ্ত ছিল, যারা মাজলুমের উপরে জুলুম করার মধ্যে লিপ্ত ছিল, ওই মহান চরিত্রওয়ালা নবীর ছোঁয়া পেয়ে ওই মানুষগুলো সোনার মানুষে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী যার নাম হইল আবু হুরাইরা। নাম শুনছেন নি? নবীর সাহাবী আবু হুরাইরা। আল্লাহর নবী এরকম ভাবে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছে, হঠাৎ করে তাকায় দেখে আবু হুরাইরা কান্দে। আবু হুরাইরার চোখের মধ্যে পানি। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখো, রে আবু হুরাইরা তুমি কেন কান্দো? তোমার চোখের মধ্যে কেন পানি? আবু হুরাইরা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবীজি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আপনি নবীকে নবী হিসেবে মানার কারণে আমার মা প্রত্যেক দিন আমাকে গালিগালাজ করে, আমাকে মারধর করে, আমাকে নানান ভাবে অত্যাচার করে। ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আমার মাকে আমি কোনো কিছুই বলি নাই, আপনি নবীর কাছেও কোনো কিছু বলি নাই। নবী গো, আজকে আমি কেন কান্দি জানেননি গো? আজকে কান্নার কারণ হইল আমার মা তো এতদিন আমাকে গালিগালাজ করতো, এখন থেকে আমার মা আমার নবী এবং আল্লাহকে নিয়েও গালিগালাজ করে। নাউজুবিল্লাহ। কোন সাহাবায়ে কেরাম, কোন মুসলমান মুমিন, কোন আশিক রাসূল কি তা কখনো সহ্য করবে তার আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করা? কখনোই বরদাস্ত করবে না। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখো, রে আবু হুরাইরা করো। আবু হুরাইরা ডাক দিয়ে কয়, নবী গো, অনেক দিন পর্যন্ত ধৈর্য ধারণ করেছি, আর ধৈর্য ধারণ করতে পারবো না। নবী গো, আপনি আমার মার জন্য একটু দোয়া করেন না। সুবহানাল্লাহ। আমাদের দ্বিতীয় নম্বর পর্যায়ের যে গুণ, বুজুর্গির আলোচনা চলতেছে। মনোযোগ থাকলে বুঝবেন, না থাকলে বুঝবেন না। ভাবছেন আসার উপরে কেডা আইছে, ছোট মানুষ আইছে, কিন্তু আমার দ্বারা তো বৈশা রয়েছে উস্তাদ সমতুল্য মুরব্বী, এদের হুজুরের দোয়া আসেনি। আশা করি কথার দ্বারা কিছু ফায়দা হইব। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দেয়া কই, আবু হুরাইরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মারে হেদায়েত দান করে। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের মধ্যে আসছে, আবু হুরায়রার মার জন্য দোয়া করতেছে, আল্লাহুম্মা হাদি উম্মি আবি হুরায়রা, ওগো আল্লাহ, আবু হুরায়রার মারে তুমি হেদায়েত দিয়ে দাও। সুবহানাল্লাহ। কোন এই মুহূর্তে আবু হুরায়রা ওই মজলিস থেকে উঠে একটা দৌড় মারছে। একজন সাহাবী টান্দা রুমালের মধ্যে ধরছে অথবা জামার মধ্যে ধরে বলে, রে আবু হুরায়রা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তোমার মার জন্য দোয়া করতেছে, তুমি যে তোমার মার জন্য দোয়ার বাদ দিয়ে তুমি দৌড়ায়া কোথায় যাইতেছো? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, রে সাহাবী, আমি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দোয়ার মজলিসকে অমূল্যায়ন করি নাই। হে সাহাবী, ছেড়ে দাও, আমি দেখতে চাই গো, আমি আমার মার কাছে যাওয়ার আগে আগে আমার নবীর দোয়া আমার মার কাছে আগে পৌঁছে না, আমি আবু হুরায়রা আমার মার কাছে আগে পৌঁছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা আবু হুরায়রার বাড়িতে গিয়া যে মুহূর্তে দরজার মধ্যে দাঁড়াইছে, অন্যদিন দরজার মধ্যে দাঁড়াইয়া টুকনি দিতে হয়, নক করতে হয়, আজকে আর নক করা লাগে না। আবু হুরায়রার মা ডাক দেয়া কয়, হে আমার কলিজার টুকরা সন্তান, ও আমার জাদুমণি বাবা, তুমি আজকে সারা দিন কোথায় ছিলা রে? ও বাবা, আমার তো শান্তি লাগতেছে না, আমার ভিতরটা যেন কেমন
কেমন কেমন করতেছে, আমার খাইতে ভালো লাগতেছে না, আমার ঘুমাইতে ভালো লাগতেছে না, আমার হাঁটা চলাফেরা করতে ভালো লাগতেছে না, কথা বলতে ভালো লাগতেছে না। বাবা রে, তুমি কোথায় ছিলে? আবু হুরায়রা ডাক দেয়া কই, মাগো আমি আল্লাহর নবীর দরবারে ছিলাম। আবু হুরায়রা ডাক দেয়া বলে, রে আমার সন্তান, আমাকে তুমি নিয়ে চলো তোমার নবীর দরবারে। সুবহানাল্লাহ কোন। আমার তোমার নবীর দরবারে আমি যেতে চাই, আমি গোসল করে এসেছি, আমার মনে হয় গো তোমার নবীর চেহারা মুবারক দেখলে, চেহারায় আনোয়ার দেখলে আমার ভিতরের মধ্যে শান্তি এসে যাবে। সুবহানাল্লাহ কোন। আবু হুরায়রা মুস্কি মুস্কি হাসে আর কই, আল্লাহ, তুমি মনে হয় গো আমার নবীর দোয়া কবুল করে ফেলছো। সুবহানাল্লাহ কোন। আবু হুরায়রা আমাকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন নেওয়া হলো, আল্লাহর নবীর কাছে গিয়ে আবু হুরায়রার মা নবীর চেহারায় আনোয়ার দেখে নবীর দিকে তাকিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যায় করেছি গো, অপরাধ করেছি, আমি না জেনে আমার ছেলেকে মারধর করেছি, আমি না বুঝে আপনি নবীকে নিয়ে কটূক্তি করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এখন বিশ্বাস হয়ে গেছে এত সুন্দর চেহারার অধিকারী ব্যক্তি কোনোদিন মৃত্যুক হতে পারে না, উনি কোনো মিথ্যা নবী হতে পারে না। আমার বিশ্বাস হয়ে গেছে গো আপনি আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ না ভাই, আমাকে কালিমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মোহব্বতে জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতেরি হুরপুরীরা, জান্নাতেরি হুরপুরীরা করেছে যেই নাম জপনা, সবেদারি ওলিরা ওই নাম করেছে সাধনা, বলো লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখিরা সব ডালে বসে, পাখিরা সব ডালে বসে করেছে যেই নাম জপনা, সবেদারি ওলিরা ওই নাম করেছে সাধনা, বলো লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুসলমান ভাইরা আমার, সৌন্দর্যের দিক দিয়া যদি অনুসরণ করতে হয় তাহলে কাকে করতে হবে? আমার নবীকে অনুসরণ করতে হবে। বুজুর্গের দিক দিয়া যদি কাউকে অনুসরণ করতে হয় তাহলে আমার নবীকে অনুসরণ করতে হবে। আর আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ তামাম জাহানের বাদশা বানিয়ে দিয়েছেন। নবীর চাইতে কেউ বড় দুনিয়া আছে? একদল উলামায়ে কেরাম আগের কিছু বন্ডরাও আছে, আমার নবী গরিব নবী, আমার নবী কি গরিব নবী? নবী হইলেন দু জাহানের বাদশা নবী। নবীর এই পায়ের, নবীর কদম মুবারকের সামনে উহুদ পাহাড় পরিমাণ সম্পদ এনে রেখে দেওয়া হয়েছে। নবীকে তামাম বাদশাহী, তামাম দুনিয়ার বাদশাহী দান করা হয়েছে। এতগুলো করার পরে, এত ধন সম্পদ দেওয়ার পরেও আমার আপনার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী গো, উম্মতের জন্য দুনিয়াকে পাও দিয়ে লাথি মারছে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে খুলকে আজিম মহান চরিত্রওয়ালা নবী বানাইছে। কি মহান চরিত্রওয়ালা নবী! নবীর সোয়াবে আহারে যে আরবের বড় বড় জাতিগুলো ছিল তারা সোনার মানুষে রূপান্তরিত হয়ে গেছে। এক মহিলা রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে আসতেছে, সন্ধ্যা হয়ে যাইতেছে, এমনি তাকায় দেখে মরুভূমির এক প্রান্তর দিয়ে আর একটা যুবক আসতেছে। মহিলা এবার টেনশনে পড়ে গেছে, আহারে আজকে মনে হয় আমার ইজ্জত নিয়ে আমি বাড়িতে যাইতে পারবো না, কারণ আরবের লোকদের তো চরিত্র ভালো না। ওই মহিলা এই চিন্তা করে আর এক পা দু পা করে সামনের দিকে যখন অগ্রসর হয়, এমনি ওই যুবকটা মহিলার সামনে এসে ডাক দেয়া, কই মা গো, ও মা আপনি কোথায় যাবেন গো? মা আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন? সন্ধ্যা হয়ে যাইতেছে, এই অবস্থাতে আপনি একা একা, মা আপনি কি বাড়িতে যাইতে পারবেন? সুবহানাল্লাহ কোন। ওই মহিলা ডাক দিয়ে কই, রে যুবক, তোর বাড়ি কি আরবে না? তোর জবান দিয়া তো মা শব্দ আসছে। যুবকটা ডাক দেয়া কই, মা গো, আমার বাড়িতে আরবে, আমার বাড়ি আরবের মধ্যে। এমন মহিলা ডাক দিয়ে বলে, এ যুবক, আরবের লোকদের তো চরিত্র ভালো না, তুমি দিয়ে আমারে মা ডাকছো, তাহলে আমার বিশ্বাস হয়ে গেছে, যেহেতু আমারে মা ডাকছো গো, তাহলে আমার বিশ্বাস হয়ে গেছে তোমার দ্বারা আমার কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে মহান চরিত্র দান করেছে। ওই চরিত্রের ছোঁয়াতে আরবের লোকগুলো সোনার মানুষে রূপান্তরিত হয়ে গেছে। এমনি যুবকটা ডাক দিয়ে বলে, ওগো শোনো শোনো, আমার বাড়িও আরবে, আমার চরিত্র খারাপ ছিল, কিন্তু মা গো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কালিমা পড়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার আর নবী আমাকে শিক্ষা দিয়েছেন, এই মরুভূমির প্রান্তরে যদি কেউ না দেখে গো, আমার মহান আল্লাহ তো আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ কোন। আমি কোন চেহারা নিয়ে আসরের ময়দানে আমার আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইব? আমি কোন চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়াইব? মাগো, এই জন্য আমার চরিত্র পরিবর্তন হয়ে গেছে। এমনি মহিলা ডাক দেয়া কই, যুবক রে, তুমি যে নবীর এই মহান চরিত্র পেয়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে তোমার কলবের মধ্যে আল্লাহর ভয় এরকম ভাবে ঢুকাইছো, আমাকেও নিয়ে চলো গো, আমি ওই রাহমাতুল লিল আলামিনের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার নবী, আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। তাহলে নবীর অনুসরণ করতে হবে নি, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি নবীর অনুসরণ করেন, অনুকরণ করেন, তাহলে আল্লাহও আপনাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে। এই জন্য আল্লাহর ভালোবাসা পাওয়া দরকার কি দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীকে অনুসরণ করে নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা হাসিল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।